ওলাইকে তো কোনো খোঁজ খবর নাই। ভাত খানার টাইম হারে চলেছে আর হোলাতে ভাত খাইতেও পাইয়া না। হোলার খানা কষ্ট হয় বিয়ে শাদি করলে মানে হোলারে এদের টোকাই হয় না। খানার টাইম চলেছে আর তোর মা ভাতলা বাড়ি দিব, তুই খাবি, তুই বাড়িতে নাই, ঘরে দুয়ারও নাই, কোনে গেছে ওলাগা? বিয়ে করছে চাই চিন্তি করে না আর হুকি গিয়ে কি তাই বুঝি না। খানা টানা কষ্ট, মারা জীবনটা শেষ। আমান রে কি তো কি রে বা ও মা, তোর কষ্ট দে, তোর কষ্ট দেয় বলে বাবা বিয়ে করলাম। তোর না বাড়ি, তুই ভাত খাচ্ছ রাস্তার কোথায় বোর হলি, ভাত রাঁধছি তো যাচ্ছা ভাত খাতি না? কি ভাত খাইবো? হেবড়ি মুরগের গোস্ত রান্ধে আর আলু দি ভাত দেয়। কাইলে হেবড়ির বাই আইছে গরু গোস্ত রানলো, আমি দুপুরে খাইতাম গেছি আর কইতেছে আর বাইয়ে খাই যাক। মা খাই গেল ভালো কথা, মামা গলাকে বইলাম না, তোর দি গরু গোস্ত রান্ধিও তো এন দিও আলু আর রান্ধি এক কান্দি খাওয়াইছে। আজকে মুরগা গোস্ত রাঁধছে, আমি কইলাম দে আর মুরগা গোস্ত এক পিস দেন। এবারে আর হানা টানা দিয়ে ভাত দিতেও হয়েছে, এল্লাই চলে আইছি। কা তোরা আইসি আমি কই ন বাবা, আন্ডা ডিমকে বাজি করে চারজনে খাইম, ডিমিকে হুঙ্গি হুঙ্গি ভাত খাইম, তাও আমার দরকার নাই জানো একটা মহিলা আননের। তুই ওলাগা হুন্ডিতি করি তুই আবার বিয়ে করাই তোর মারে ঘর আনছ। আয় তো কষি আর লাগতো না, দরকার নাই। রতে হতে বস আল্লাহ জেনে রায় আলহামদুলিল্লাহ। তুই ওলাগা না কাউরি করি এই কারবারিটা করছ। আয় তোরা এই সময় কই ন তোরা বাদ দিল ডাইল দিত না, ডাইল দিলে বাদ দিত না, নুন দিলে সালাম দিত না, কইছি নি? অনকা তোরা আড্ডি টুরে দেয় কি রে? মানে আয় তো বালা শুকিয়ে আছে, আয় তো ফোস ফস চলি আচ্ছা, আর আলাদা আলুর মতো হয়ে গেছো, তোর সারা কেন হুরির মতো হয়ে গেছো করিলেন? আমি জানতাম নি বেডিতে এরকম নহবো। আমি তো মনে করছি বাবুরে বাপেরে বিয়ে শাদি করাইলে সুন্দর মতন সংসারটা চলবো, খানা টানা ঠিক মতন খাইতে পারিম, বাপুর দনুকা কষ্ট করতাম আছে। কিন্তু বেডিতে এরম না, বেটা তো চিন্তা করি না। আমি তো কোনো সময় বেডির হত মা ভাবি না, আর আপন বা মার মতন দেখছি আনার হত ধরে। কিন্তু বেডির মনতে শতান এখানে আছে, এটা তো আমার কইতে পারতাম না। বেডির মনে কি আছে অনেক গেম টোকাইলে তো কোনো লাভ হইতো না। আবার তোর সেই সময় তোর বারবার মানা করছে, অন যেটা হয়ে যাবার এটা তো হয়ে গেছে, অন মিলিগুলি চল ডাইল বাসারিয়া খা। তুই নখাই এবার যদি রাস্তা কোথা থলিতে আস তোর শরীর খারাপ হয়, তুইও তো ওরে দেখা গেছে হড়া খাই নিবি। বাবা যা হইছে ঘরের দিকে চল, পাট্টা সারিয়া খাইস। এই বাইর মেয়েদে আয়ার জীবনে যাইতাম না, যে বাইর মেয়েদে বেডি আফন হোলার মতন আরে টানি লিব। আজ যেহেতু আফন মার মতো লইছি আর বেডি আনলো কি খারাপ ব্যবহার। আচ্ছা বাজার সাথে এটি তো আমনে করেন, নইলে আপনি আর দি করেন, টিয়া তো আমনে যাইতে আছে। বেডি কি বেডির বার বাইতে আনছে, তাহলে বেডির কিনলে হাত কাঁপে কলজা কাঁপে আরে খাবাইতে। আরে বেডি বেগুন তো একরকম হয় না, অনেকে একখানা কেনা মুছে হড়ি বইছে, ইগার খানদান একটু খারাপ। ইগারে হইলে দেই বুঝিয়ে নিছি, মানে কি করি গুম যেটা ডক্কর করে গিলিয়ে নিছি অনটা হারাইতাম তো আর হারিয়েন না। আয় তোর এই সময় কইছি তুই আর কথা মনে হচ্ছে, তুই শখে নাচছত মানে এবারে ঠেলা সামলা কিতা সামলাইব? আপনাদের কথাটা কইছেন কা আর মানুষের মা মরে ন, আর মানুষের বউ মরে ন, হেতারা বিয়ে শাদি কর ন, দৈনে বাড়ি কুদ দিচ্ছে, হাতের বউ মরছে তো কই, হাতের ছোট ছোট দুগা মাইয়া আছে, কত সুন্দর হালি লালি মানুষ করে, কত সুন্দর নিজের মাইয়ার মতন সার। তাই তো মনে হচ্ছে এরকম আপনার বিয়ে শাদি করাইতে এলে মাইটা তাঙ্গর দায়িত্ব। আপনার অনেকে হে বয়স হয়ে গেছেন যে আপনি বিয়ে শাদি করতে পারতেন না, আপনার বিয়ে শাদি করাইলাম সুন্দর মতন আঙ্গর চাই চিন্তি রাখবো। তো বেডি কিতা করলে ওইটি যেহেতু হয়ে গেছে আজ যেমনে হোক তোর মারে বুঝেই আবার ইনশাল্লাহ লাইন আইনব। তবে তুই যে কাম করছ বাবা, আসলে প্রত্যেকটা ছেলের এভাবে এই কামটা করা দরকার। কোন বাবা তোর বুঝেছি না, আরে বেটা তোর মার রসি আর তো বেটা আল্লাহর রহমতে কথা 1920 করবো সাম্বা উড়ে লাইম, যার হুতের খানা দানা কোনো দিকে কষ্ট ইনশাল্লাহ হইতে ইতো না। আয়টা দিলে সব ঠিক যাবো, তুই মন খারাপ করিস। হ্যাঁ ঠিক আছে আমি যাই, যা যা আর খাইলে চাইন জায়গা সম্পত্তি বুক বাগা তুই আমার তো নিব কোন বাকিরা আব্বা টাই রেছি না জায়গা সম্পত্তি দিয়ে দিয়ে না বাসাইন তালুস তোমার হানি ওরা খাই এরকম মিলে কোনো হানি ওলাই খাইতাম না। ঠিক আছে যা হ্যাঁ ভাত খাইছো লিয়ে যাও কেন যে খাই এর আই তো না আয়ের জান। ঠিক আছে তো বাবা যাইরা তো আনি এর অপেক্ষা করো। আরে অশান্তি রে অশান্তি রে ভাই এক কাজ হয়ে গেছি ইয়ো কি কি অশান্তির মধ্যে আছেন আপনি? ওই ভাই বিয়ে কদুর করছি শুনছো না, ওলা সুখের লাই করছি বুঝছো নি। অনলা তো সামান্য জ্ঞান জামর কি সমস্যা কোন? ওলা খানা দানা কষ্ট হয়, ওলার মা লাগবে, ওলা কয় মা বাবা মা যেহেতু দিন এত গেছো কই এটা আমার কর্তব্য আমার দায়িত্ব আপনার বিয়ে করান মানে করতে হইব। ওলার হু করে সহ ধরাই ওরা যাক জেনে বিয়ে করাইছে। সামান্য একটু ওই তোমার পরিবারকে একটু বুঝেন না এটাই আর। ভাই শুনেন
বউ মারা জ্বালা হরে ওলারা বাপেরে বিয়ে করাইছে দে এরকম ইতিহাস নাই। আমনের হুতে আমনে আবার বিয়ে করাইছে, কত বড় মহৎ কাজ কাজ করছে না জানেন? এটা ঠিক আছে, এটা একটা পুরো দেশে একটা তাক লাগে গেছে। ওই হাজার হাজার প্রমাণ আছে যে বাপ কষ্ট হয়, এর বিয়ে সাথে কথা কইলে হোলা দেশ গ্রাম বেকার গরমে কি বিয়ে করাইবো, বেটা বুড়ো হয়ে গেছে কই। আনের হোলা আনের বুদ্ধি করি আনের বিয়ে করাইছে, তারপরে যদি অসাধু সৃষ্টি হয় তোর হোলাকে কার মুখ দিয়ে না হাইতো না, হাইতো না, সমাজে মুখ দিয়ে কেন? না হাইতো না। পরিবারে টাইট রাখবেন, খুব ভালো হইব, কথা বুঝছেন? একটা সিদ্ধান্ত করছে কি হুম আমরা কই আসলে হোলা তো হোলার তার কইতে পারি না। হুম আজ যদি মনে করো আর এই দেখতা দেই যদি এই আর হোলারে ঠিক মতো আর বউ টেক কেয়ার করেন না, হুম রক্ষণাবেক্ষণা করেন না, নিজের হুতের মতো বুকে টানি লইতো আরেন না, হুম এটা যদি সমাজে দেয় তুই যে এত মনে করেন স্ত্রী দুনিয়া তুই গেছো কই, হুম আর এইসব বাবারে কোন হোলারা- ছেলে সন্তানে হুম আর বিয়ে করাই জীবনও বিয়ে করাইতো। তুই আল্লাহ বলি ভাই আমি প্রতিজ্ঞা করছি যেমন আমার এই বিয়ে দেই প্রত্যেকটা পুরুষ যাদের স্ত্রী মারা গেছে হুম প্রত্যেকটা ছেলে সন্তানে যান তাদের বাবাদেরকে বিয়ে করাই দেয়। হুম আমি এরকম প্রতিজ্ঞা করছি, আমার স্ত্রী আমি বারবার বলতেছি দেখো তোমার থেকে পুরা গ্রাম পুরা জাতি শিক্ষা লইব যেন প্রত্যেকটা পুরুষ যাদের স্ত্রী মরে গেছে এদেরকে যেন বিয়ে করাই দেয়। এই আল্লাহ কাকা আমার মানে মনে একটু অশান্তি, তবে আমি এটা করে ছাড়ি দিই। হ্যাঁ, আবার ওই দমকা টমকাইন না, না। মানে আধ অবশ্যই বুঝাইন। ঠিক আছে কাকা, মহিলারা একটু তেরাস চাই, বুঝছেন নি? ঠিক আছে, আপনার কথাগুলো যুক্তি আছে, আপনি যেভাবে বুঝাবেন নরমে বুঝাইন, ঠিক আছে কাকা। গাত আতার দিয়েন না, বুঝছেন? না 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 এই অভ্যেস আর নাই, ঠিক আছে, গাত হাত দেন, মুখের ব্যবহার খারাপ করন, এসব বদ অভ্যেস আমার নাই। চলো না। একটা ছোটকাল ধরিয়ে আচ্ছা আচ্ছা, চলো না, সবাই যাই মেগিন।